হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। নিপাস ডেলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা গত শুক্রবার সন্ধ্যে 6:30 থেকে শুরু করেছিলাম। আর আমি এই শুক্রবার থেকে না প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছিলাম। কিছু ভিডিও আমার শ্যুট করা ছিল, কিন্তু এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে এডিট করতে পারিনি। আর এই কারণেই আমি গত 4 দিন কোনো রকম কোনো ব্লগ দিতে পারিনি। এই কটা দিন না আমি কোনো দিকে তাকাইনি, কোনো দিকে আমার কান ছিল না, কোনো দিকে চোখ ছিল না। এই কটা দিন শুধু মেয়েকে নিয়ে থেকেছি। যতটা সম্ভব হয় ওকে গুছিয়ে দেওয়া, ওকে কাজে হেল্প করে দেওয়া, যতটা পারা যায় ততটুকু চেষ্টা করেছি। এমনিতে প্রসেনজিৎ আর ওর ভাই, ওরা দুটো ভাই না প্রচণ্ড দায়িত্বজ্ঞান ওদের, প্রচণ্ড কাজের দুটো ভাই। কিন্তু যতই হোক, এত বড় একটা শিফটিং, ওরা পুরো পরিবার চলে গেল এখান থেকে। কত কাজ থাকতে পারে বলো তো? সব ওরা নিজেরাই করেছে। আমি শুধু একটু গুছিয়ে গাছিয়ে দেওয়া, একটু প্যাকিংয়ে হেল্প করা, এগুলোই করেছি। কিন্তু চেষ্টা করেছি যতটা ওদেরকে করে দেওয়া যায়। যদিও আমি না গেলেও ওরা দুটো ভাই সব কিছু গুছিয়ে ফেলতো। ওই যে বললাম, ওরা দুটো ভাই প্রচণ্ড কর্মঠ আর প্রচণ্ড পরিশ্রমী। কিন্তু আমি কি ঘরে থাকতে পারি বলো? আমার মেয়ে এখান থেকে চলে যাচ্ছে, একদম সব কিছু গুছিয়ে এখান থেকে চলে গেল ওরা। আর তাছাড়া আমার মেয়েটা তো ছোট, এখনও না সেইভাবে কাজ শেখেনি। সবই করে, কিন্তু অতটাও গুছিয়ে এখনও শিখতে পারেনি। ওর বয়সটাও কম, আর বিয়েও বেশি দিন হয়নি, মাত্র 3 মাস। তো এরই মধ্যে অতটাও বেশি শিখতে পারেনি কাজকর্ম। আর তাছাড়া কি বলো তো, আমার মেয়ের শ্বশুরবাড়িতে না ওইভাবে কেউ ওকে চাপও দেয় না কাজ করার। ওরা সব সময় বলে ধীরে ধীরে সব শিখে যাবে। আর এখন সন্ধ্যে 7:30 বাজে। বোন আর বোনের ছেলে মেয়ের জন্য এত খাবার নিয়ে এসছে ওর সঙ্গে দেখা করতে। ওদেরও না খুব মন খারাপ মেয়ে এখান থেকে চলে যাচ্ছে বলে। দুই ভাই বোনে না ওদের খুব মিল, জানো তো। যখনই মন হতো ভাইকে নিয়ে আমার মেয়ে চলে যেত বিরিয়ানি খেতে, এটা সেটা খেতে। খুব মিল দুজনের। এখনও দুই ভাই বোনের খুবই মিল থাকবে। আমার মেয়ে তো মাসে অন্তত 2বার তো আসবেই। কিন্তু কি বলো তো, সেই জিনিসটা তো আর রইল না বলো। যখনই কিছু ভালো মন্দ রান্না করতাম না, বোনের ছেলেটাও তো খেতে ভালোবাসে, মেয়ের সাথে সাথে না ওকেও ডাকতাম, জানো তো। দুজনে মিলে খুব আনন্দ করে খেত। কিন্তু কি বলো তো, এখন তো কবে মেয়ে আসবে, তখন আমার বোনের ছেলের সময় হবে, তারপর দুজনকে এক জায়গায় বসিয়ে খাওয়াবো। কিন্তু আগে কি বলো তো, যখন তখন ডাকলেই তো ওরা এক জায়গায় হতে পারত। আমার ঘরেও যেরকম ছিল, আর ওর শ্বশুরবাড়িতে সেম ছিল। আমার মেয়ের শ্বশুরবাড়ি থেকে একটুও পাল্টাতে হয়নি। আমার ঘরে যেরকমভাবে ও থাকতো, ওইখানেও ও সেইভাবে, সেই স্বাধীনতার সঙ্গেই থাকে। কাজেই না এগুলো কোনো প্রবলেমই হতো না। কিন্তু এখন তো অনেকটাই দূর হয়ে গেল। ওই দিন মানে শুক্রবার সন্ধেবেলা আমি কি রান্না করেছিলাম ঝাল পোলাও আর কাঁচা লঙ্কা দিয়ে চিকেন। আমার মেয়ে না এটা খেতে খুব ভালোবাসে। আমার মেয়েটার জানো তো কোনো কিচ্ছুতে কোনো চাহিদা নেই, ওর কিচ্ছু চাই না, ও শুধু একটু খেতেই যা ভালোবাসে। ওদিকে তো মাংসটা কষতে দিয়ে দিয়েছি, পুরো মাংসটাই না জল ছাড়া একদম কষা কষা করব। আর এ পাশে আমি পোলাও চাপিয়ে দিচ্ছি। আর এই পোলাওটা না গোবিন্দভোগ চাল দিয়ে করছি। আর আমি সাধারণত পোলাও গোবিন্দভোগ চালেরই ভালোবাসি, আর আমি গোবিন্দভোগ চাল দিয়েই করার চেষ্টা করি। বিরিয়ানি বা ফ্রাইড রাইস ওগুলো আমি দেরাদুন রাইসের করি, কিন্তু পোলাও আমি সবসময় গোবিন্দভোগ চালেরই করি। আর এই ঝাল পোলাওটা জানো তো খেতেও খুব ভালো হয়। এটা আমি বড় ননদের মেয়ের কাছ থেকে শিখেছি, বড় ভাগ্নির কাছ থেকে। যারা ধরো মিষ্টি মিষ্টি পোলাও ভালোবাসে না, তারা না রসুন কাঁচা লঙ্কা দিয়ে এই ঝাল পোলাওটা করে দেখো, ভীষণ ভালো হয়। আজ আমি ডিটেলসের রেসিপিটা বলতে পারলাম না, তবে আরেকদিন যেদিন করব না, আমি ডিটেলসের রেসিপিটা খুব সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো আমার মাংস হয়েই গেছে। আর এই যে সেই লাকিদির ঘি, কি ভালোই না ঘিটা ছিল জানো তো, কি সুন্দর ঘিটা ছিল। কিন্তু শেষ হয়ে গেল এবারে। কোটোর মধ্যে যেটুকু ঘি লেগেছিল তার মধ্যে কিছুটা পোলাওতে দিলাম, আর একটু চিকেনে দিলাম। এই কাঁচা লঙ্কা চিকেনটাতে একটু ঘি দিতে লাগে। আর একটা কথা, হ্যাঁ, এই চিকেনে জানো তো একদম আলু চলে না। এবারে আমি কেন আলু দিলাম, আসলে আমি নর্মাল চিকেন কষা করব বলে আলু কুটেছিলাম। কিন্তু পরে মনে পড়লো, জানো তো, মেয়েটা তো আমার এরকম ঝাল পোলাওয়ের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে চিকেন খেতে বেশি ভালোবাসে।
তাই আর নর্মাল চিকেন কষা না করে কাঁচা লঙ্কা চিকেনই করলাম। আর এবারে অতগুলো আলু কেটে নিয়েছি, আলুগুলো কি করব, তাই জন্যে ভেজে মাংসে দিয়েই দিলাম। তবে হ্যাঁ, এই চিকেনে জানো তো একদম আলু চলে না, আলু না দিলেই বেশি ভালো হয়। যদিও খেতে খারাপ হয়নি, তবুও বলছি আলু না দিলেই বেশি ভালো হয়। আমার রান্নাও কমপ্লিট, আর সাথে সাথে রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে টুকিটাকি যা বাসন বেরিয়েছে সেগুলোও মেজে নিচ্ছি। ওপাশে আমার মাংস তো রেডি হয়ে গেছে, আর এদিকে আমার পোলাও পুরো রেডি। নামানোর আগে ভাজা গরম মশলা গুঁড়ো আর অনেকটা করে ঘি দিয়ে দিলাম। যেহেতু এটা ঝাল পোলাও আর এটা রসুন কাঁচা লঙ্কা বাটা আদা বাটা দিয়ে হয়, তাই জন্যে না এতে একদম মিষ্টি দেব না, পুরো ঝালঝালই হবে। দেখো কি সুন্দর আর কতটা ঝরঝরে হয়েছে পোলাও। এবারে আমি আগে আমার মেয়েকে একটু দিয়ে নিই, ও আগে খাক, খেয়ে বলুক কেমন হয়েছে। যদিও ও আমার বড় লক্ষ্মী মেয়ে, যা রান্না করে দিই তাই বলে খুব ভালো হয়েছে মা। কষ্টটা তো আমার ওইখানেই জানো তো, ওকে ছেড়ে না থাকা যায় না। ও আমার বড্ড লক্ষ্মী আর গোলুমোলু মেয়ে। শুক্রবার রাতের পর এটা শনিবার দুপুরবেলা। প্যাকার্স মুভার্স যারা থাকে তারা চলে এসছে সব প্যাকিং করতে। আজকে ফাইনাল সব প্যাকিং হচ্ছে। এই সময়টাতে জানো তো আমার খুব মন খারাপ হয়ে গেছিলো। এই ভিডিওটা না আমি করিনি, তখন আমি কোনো ভিডিওই করিনি, এই ভিডিওটা আমার মেয়ে করে দিয়েছিল। ওই দেখো ওদের ডাইনিংটাতে আমি চুপ করে বসেছিলাম। আর এই সময়টা রোববার সকাল 8টার সময়। শনিবার রাতে ওদের বাড়ির সব কিছু প্যাক হয়ে গেল, আমাদের বাড়িতে না আর আসতে সময় পাইনি, অনেকটা রাত হয়ে গেছিলো। তাই রোববার আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম 11:30। ওরা সকাল 8টার সময় আমাদের বাড়ির সব জিনিসপত্র প্যাক করতে গেছিলো। সেই কবে থেকে জানো, বিয়ের 3 মাস আগে থেকে ওর জিনিসপত্র আসা শুরু হয়েছিল আত্মীয় স্বজনের কাছ থেকে। সব জিনিসগুলো আমি ওর জন্যে গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম। আজকে দেখো ফাইনালি সেই দিন চলে এলো। এবারে ট্রাকটাও ছেড়ে দিল। আর ওদিকে দেখো ঠাকুমার সঙ্গে তার নাতনি কথা বলছে। আমি ওর ঠাকুমাকে কখনোই ক্যামেরার সামনে আনি না, কিন্তু আজ না এনে পারলাম না। মানুষটা কিছুই তেমন বোঝে না, কিন্তু জানো তো তাও নাতনিকে আঁকড়ে ধরেছিল আর কাঁদছিল আসার সময়। কত কিছুই না বলার চেষ্টা করছিল, কিন্তু বলতে পারছিল না। ওই দেখো কেমনভাবে নাতনিকে আদর করছে দেখো। আজ তিনি বোঝেন না তাই, নইলে জানো তো আমার মেয়ে না এই মানুষটার প্রাণ ছিল, এতটাই ভালোবাসতো মেয়েকে। নাতনি অন্ত প্রাণ ছিল ঠাকুমা। ফাইনালি গাড়িটা স্টার্ট দিল, আর এই সকল জিনিস বর দেখতে পারবে না বলে ও অনেক আগেই মেয়ের সঙ্গে দেখা করে অফিসে চলে গেছে। আমি তো জানি ও হাজার অফিসেই যাক, ও ওখানে বসে বসে কান্নাকাটি করবে। আরে দেখো চুমকি দি আগেও দেখা করে গেছে, আবার ওই বাজারটার মোড়ে দাঁড়িয়েছিল মেয়ের সঙ্গে দেখা করার জন্যে। এবার যাবার পালা, আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। বাই।